পশ্চিম মেদিনীপুরের ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চন্দ্রকোনা রোড শাখার পক্ষ থেকে আজ আরজি করে চিকিৎসকের মৃত্যুর শাস্তির দাবিতে বাঁকুড়া থেকে এই চন্দ্রকোনা রোড একটি মোমবাতি মিছিল শুরু হয়। নেতৃত্বে ছিলেন প্রদীপ মণ্ডল, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি। বলা হয়েছে সবাইকে ফোন করে বলা হচ্ছে কর্মসূচি ছিল এটা আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে চারদিকে বিক্ষোভ চলছে। মূলত যেভাবে মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের ট্রাক মালিকদের এই মৌমাতি মিছিল। আমরা ট্রাক মালিকরা এই কারণেই এসেছি, আমাদের এই পরিবহন সেক্টরের সাথে স্বাস্থ্য দপ্তরের একটা যোগ আছে। আমরা ট্রাকে করেই এই স্বাস্থ্য দপ্তরের অক্সিজেন সিলিন্ডার বলুন বা ওষুধপত্র বলুন সব কিছু গ্রহণ করি। কোভিড পরিস্থিতিতেও আমরা একে অপরকে হাত রেখেই দেশকে সচল করার কাজে রেখেছিলাম এবং যেখানে আজকের দিনে একটা মহিলা ডাক্তার মারা যাচ্ছে আমরা তাকে সাথী মনে করি পরিবহন সাথে যুক্ত ব্যক্তিরা, এবং যে বোনটি বা যে মেয়েটি আমার আজকে এই নিকৃষ্টতম ঘটনার শিকার হয়েছে তারই প্রতিবাদে আমরা সমস্ত ট্রাক মালিকরা আজকে গর্জে উঠেছি এবং আমাদের এই বিক্ষোভ মৌমাতি মিছিল। আপনার নাম? প্রদীপ মণ্ডল, সেক্রেটারি, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মিছিল করলেন, কিন্তু কি মনে হয় কতটা জাস্টিস পাবে তিলোত্তমা? এবং জাস্টিস তো পাবেই, তার কারণ আমাদের ভারতবর্ষ আইনকে মেনেই চলে। নির্ভয়া আমরা দেখেছি দিল্লিতে নির্ভয়া কাণ্ডে কতদিন পর জাস্টিস পেয়েছে, কিন্তু তবুও ওই 4 জনের ফাঁসি হয়েছিল। আমরাও চাই সঠিক তদন্ত করে এর পেছনে কারা কারা আছে, সে যেই হোক, যত বড়ই মাথা হোক, সবাইকে ধরে যথারীতি এদেরকে ফাঁসি দেওয়া হোক। এটি আমাদের ট্রাক মালিকদের সবারই একটি ইচ্ছা বলেই আমরা আজকে এই মৌনমিছিলটি করি। যেখানে সরকার পক্ষের লোক প্রমাণ লোপাটের চেষ্টা করছে, সেখানে কতটা প্রমাণ পাওয়া যাবে বলে মনে হয় আপনার? না, সেটা তো আমি বলতে পারবো না, কি প্রমাণ লোপাটের চেষ্টা করছে সেটা আমার অন্তত জানা নেই। তবে আমাদের জুডিশিয়ালের উপরে বিশ্বাস আছে, ভারতবর্ষের সংবিধানের উপরে বিশ্বাস আছে, আমাদের জনগণের উপরে বিশ্বাস আছে, ভারতবাসীর উপরে বিশ্বাস আছে, জাস্টিস আমরা পাবো। নির্ভয়া কাণ্ড, তারপরে কামদুনি, কতটা বিচার পেয়েছে বলে মনে হয় এবং এক্ষেত্রে কতটা বিচার পাবে বলে আপনার মনে হয়? এবং নির্ভয়া কাণ্ডে অনেক দিন লড়াই করেছে ওনার মা, তারপরেও উনি বিচার পেয়েছেন। আমরা ভারতবাসীরা, উনি একাই তো ওই কন্যা সন্তানের মা নয়, আমার ভারতবর্ষের 140 কোটি
আমরা আমাদের মেয়ে ভাবি, যেটা আজকে ঘটেছে এটা আমরা সবাই ভাবি যে আমাদের মেয়ের সঙ্গে এটা হয়েছে। আজকে আপনার মেয়ের সঙ্গে হতে পারে, আমার মেয়ের সঙ্গে হতে পারে, আমাদের আরও কারো মেয়ের সঙ্গে হতে পারে। যাতে না ভবিষ্যতে আর এই জিনিস কোনোদিন হয় সেজন্য কিন্তু এর কঠোর ব্যবস্থা নিতে হবে। এটা আমাদের ট্রাক মালিকদের সবারই একটা ইচ্ছা। আপনার নাম? আমার নাম বিনয় প্রসাদ, রেজিগনেশন? আমি হচ্ছি ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের কমিটি মেম্বার। থ্যাংক ইউ।